জুলাই স্মৃতি জাদুঘর দেখার জন্য এসেছিলেন জুলাই আহত যোদ্ধা এবং শহীদ পরিবাররা, এবং এখন বলা যায় যে ৪৫ মিনিট অতিক্রম হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত এই গেট তারা খুলেনি। ঠিক বিলম্ব হওয়ার ১৫ মিনিট পর থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং জুলাই আহত শহীদ পরিবারের সদস্যরা এখানে আসার পরেও তারা গেট খুলেনি, এবং বারবার বলার পরেও তারা সেই গেট না খোলার পরে এখন মানুষজন বৃষ্টিতে ভিজে অনেকেই চলে যাচ্ছেন। এদিকে গণমাধ্যম কর্মী যারা আছেন তারাও ভিজে গেছেন এই বৃষ্টিতে, এবং আমরা দেখতে পাচ্ছি যে একে একে জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত যারা এখানে এসেছিলেন অনেকেই কিন্তু চলে যাচ্ছেন, এবং বলা যায় যে এখন বৃষ্টি না থামাতেও মানুষজন এখন অপেক্ষায় আছেন, কিন্তু বেশ ক্ষোভ তৈরি হচ্ছে এখানে। একটা লিমিটেশন থাকে, লিমিটেশন ক্রস করে ফেলছে ওনারা, লিমিটেশন ক্রস। ওই এখন অনেকে আবার বলবে কি যে ইয়ার মতন খারাপ কথা বলে হুজুর, কিনা বললেও নাম নাসিরউদ্দিনের মতন। তো খারাপ কথা বলাও কি লিগা, বলার সুযোগ দেও কি লিগা, বলবে না? খারাপ কথা বলার সুযোগ দিলে তো অবশ্যই বলবে। ঘোষণা দিছে, ওনারা কি ঘোষণা দিছে? এই বালসালের ঘোষণা দিয়ে লাভ আছে? প্রধানমন্ত্রী তাই চলে গেল, আমাদেরকে কেন এখনো ঢুকতে দিল না? আমাদের কেন বৃষ্টিতে ভিজতে হইতেছে? তো ওনাদের ঘোষণা দিয়ে আমাদের বালফালাই নিয়ে আসবো, দেখবো নাকি? আপনারা মিডিয়ার লোক, আপনি নিজের দিকে ছবি উঠান ছবি উঠান, নিজের ছবি উঠান, নিজে ভিজতেছেন, আমাদেরকে ভিজাইতেছেন। এই যে বৃষ্টি তোরা কি দেখে না? ওদেরকে আল্লাহ তাআলা কি ওই অন্যান্য নবীদের জাতির মতন কি চোখকে অন্ধ করে দিছে নাকি? দিলে না, দাওয়াত শোনে না ওরা? আমরা এই যে চিল্লাইলাম গেটে দাঁড়ায়, এখানে পুলিশের ভাই ওই যে দেখেন ওনাকে আঙ্কেল বারবার বলতেছিল যে ভাই আমাদেরকে ভিজাইছে না, কমসকে মহিলা বাচ্চাদেরকে উঠলে ঢুকতে দাও। ঢুকতে দিছে তারা? কাউকে ঢুকতে দেয়নি, কিছুই বলতেছে না, ওরা তো কথাই বলতেছে না। জমিদারের বাচ্চারা একদম পুরো মসনদ পাইলেছে। আর বেটা এই মসনদ এখান থেকে তো বাগাইছি ৫ তারিখে ১২টা ৪০-এ শুরু খেলাধুলা, তো এগুলো জানে না ওরা। আমাদের ভিতরে তো ওই আগুন এখনো আছে, দেশপ্রেম আছে আমাদের ভিতরে। দেশপ্রেমের অঙ্গ হিসেবে আমরা এখানে আসছি, অন্য কোনো কারণ নাই। এনে কি ভালো কি এমন কচু আছে? এনে হাসিনা থাকছে, খাইছে, ঘুমাইছে, ওই কচু দিয়েই তো সব বেষ্টিত করা। কিন্তু তারা যে সময় দিয়েছে সেই সময়ের মধ্যে তো খোলেনি, তারা ওই সময় ওভার হয়ে গেছে। এখন আপনি কি করতেছেন, লাইভ করতেছেন না? দেখেন আপনি সেই সময়ের 15 মিনিট পর বৃষ্টি, 15 মিনিট পরে বৃষ্টি শুরু হয়েছে। এখন ৪৫ মিনিট বৃষ্টি প্লাস হয়েছে, 1 ঘন্টা প্লাস বৃষ্টি হইতেছে, তাও তো তারা খোলেনি। তো কি করবেন? আর কিছু করার আছে? দেখেন আপনারা এই মহিলাদেরকে, বাচ্চাদেরকে কভারেজ করেন, ওগুলো দেখান জাতিরে। এগুলো একটা ফাইজলামি, এগুলা তারেক জিয়ারে পারলে দেখান। ঢাকা মেইলে কর্মরত একজন সাংবাদিক এখানে আছেন, তার সাথে কথা বলতে চাই। যে আজকে আপনারা কখন থেকে বৃষ্টিতে ভিজছেন, তারা খুলছে না, এই ব্যাপারটি কি কীভাবে দেখছেন আপনি? প্রথমত যেটি বলবো সেটি হচ্ছে যে এখানে শুধু আমরা সাংবাদিকরা না, এখানে জুলাই শহীদ এবং আহত পরিবাররা রয়েছে। আমাদের কষ্ট পাওয়ার চেয়ে বা আমাদের কষ্ট হওয়ার চেয়ে তাদের কষ্টটা কিন্তু বেশি, কারণ তাদের স্মৃতিচিহ্নগুলোই কিন্তু এই জাদুঘরে রয়েছে। তো তারাও যেরকম এই বৃষ্টিতে ভিজে কষ্ট পাচ্ছে, আমরাও যেমনটি দেখতে পাচ্ছেন যে পুরো শরীর এবং আমাদের যে ডিভাইসগুলো আছে সেগুলোও ভিজে যাচ্ছে। তো এটি আসলে কি বলবো, মানে দুঃখজনক। তারা যদি বলতো যে আজকে কাউকে প্রবেশ করার অনুমতি নেই, আমরা যেমনটি জানি যে আজকে হচ্ছে জুলাই শহীদ এবং আহত পরিবার যারা আছে বা সদস্য যারা আছে তাদেরকে আজকে প্রবেশ করতে দেওয়ার অনুমতি রয়েছে। তো তারা এখানে রয়েছে, তাদের সেই ভিডিও চিত্রগুলি কাভারেজ করার জন্য আমরা এখানে এসেছি। তো যদি তাদেরকে অনুমতি না দিত বা তারা যদি বলতো যে আজকে আপনারাও পারবেন না, তাহলে তারাও কিন্তু চলে যেত। কিন্তু তাদেরকে বলা হয়েছে যে 2:15 সময় প্রবেশ করতে দেওয়া হবে, কিন্তু এখন এই সবাইকে এখানে বৃষ্টিতে ভেজানো হচ্ছে। তো আমরা দীর্ঘক্ষণ ধরে এখানে অপেক্ষা করতেছি, আমরাও যেমন ভিজতেছি, তার চেয়ে যারা জুলাই শহীদ এবং আহত পরিবারগুলো আছে তারা ভিজতেছে। এটি ভেবে বা এটি দেখে হচ্ছে খারাপ লাগতেছে। আমার মনে হচ্ছে যেখানে লোকজন এখানে এখনো আছে, এই গণভবনে এখনো ফ্যাসিস্ট আছে, যার কারণ হচ্ছে মানে আমরা 12টা 12:30 বাজে আসছি এখানে, আমাদের বলছে যে 2টা বাজে ঢুকতে দেবে। আমরা ওইভাবে বসে আছি, 2টা বাজে ঢুকবো। আমরা তখন বাজে 2টা বাজে, 2:15 বাজে, তখন 15 বাজে। এর পরবর্তীতে বলছে যে 15তে খুলবে, 15তে আমরা বলতেছি যে খুলতেছে না। এরপরে বললো যে এই গেটে আসতে, আমরা এই গেটে আসলাম, ওই গেট থেকে আমরা এই গেটে আসলাম। এখানে আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির ভিতরে আমি যে ল্যাপটপ নিয়ে আসছি, আমার ল্যাপটপটা ভিজতেছে, আমি ভিজতেছি, আমার পুরো ফোন টোন সব কিছু ভিজে, পানিটা খারাপ অবস্থা। তো এখন পর্যন্ত ওনারা বলতেছে কি, একজন ওখান থেকে বললো যে এটা এখন খুলবে না, মানে